আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এতে চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা উঠে আর কি সকালবেলা নাস্তাটা বানাই দিয়েছি। আজকে করছি হলো বরবটি ভাজি আর ভাত। তো ছায়ামণিরা খেয়ে আর কি স্কুলে বের হয়ে গেছে। তো এই যে এখানে দেখেন পাজি তানভীর আছে। তো এই যে ওর অতিরিক্ত রাগ হয়ে গেছে। তো আমি ছায়ামণিকে টাকা দিছি এই জন্য, তোকে আর কি স্কুলে যাওয়ার জন্য টাকা দিছি। তো তানভীর তো পাজি, তানভীর আজকে স্কুলে যায় নাই, তো এই জন্য ওকে টাকাও দেয় নাই। তো এই জন্য আর কি ও ওখানে হলো অতিরিক্ত জ্বালাতন করতেছিল। তো জেনে বলছি যে দাঁড়াও, তোমার এই দুষ্টুমিটা আর কি জ্বালাতনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তখনই আর কি চুপ করে থেমে গেছে। তো এই যে তারপরও কিন্তু ওকে টাকা দিছিলাম, 5 টাকার কয়েন আর যে 2 টাকার কয়েন। তো যে স্কুলে যাবে না তাকে তো টাকাও দেওয়া যাবে না। তো তারপরও দেখেন দয়া করে দিছিলাম 5 টাকা, তো 7 টাকা যে খাবে। তো তারপরেও রাগ হয়ে গেছে, অতিরিক্ত জ্বালাতন করতেছিল। দেখেন মুখটা কেমন করে আছে, আর দেখতেও দিবে না, বালিশ দেয় মানে কুসুম বালিশ দিয়ে আর কি ঢেকে ফেলছে। খুব বাজে। আপনারা ওকে সবাই আর কি বকা দিবেন, গালি দিবেন, যেহেতু স্কুলে যায় না ও। এ দেখো, এদিকে তাকাও, দেখি একটু তাকাও, দেখি। দেখি একটু। তো এই যে হাঁসগুলো কিন্তু বেশ সকালবেলা ছাড়ছিলাম, তো আর কি এদেরকে এর মধ্যে খাবার দিয়ে ভরে রাখছিলাম। তো এখন একটু ছেড়ে দেব, তো হলো ঘাস পাতা খেয়ে আসবে। তো যে আজ কয়দিন ধরে খোঁজাখুঁজি করার পরে আজকে সকালে বাজারে যায় আর কি শাক পাইছে। তো শাক নিয়ে আসছে। শাকের আজকে প্রচুর দাম। তো 3 আঁটি শাক নাকি 45 টাকা। সেই জন্য আর কি 3 আঁটি শাক নিয়ে আসছে। তো আমি আর আমার শাশুড়ি আর কি ভাগাভাগি করে নিলাম। তো শাকগুলো কিন্তু সেই সুন্দর, বেশ কচি। আসলে আজ কয়েকদিন ধরে, এখন আসলে বর্ষার টাইম, এই বর্ষার টাইমে কিন্তু শাকসবজি বেশি একটা পাওয়া যায় না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে লাল শাক পাইছি। তো এই শাকটাই আজকে দুপুরে ভাজি করব। না এমনি বড় তো, একটু কিরকম করে যেন হাঁটে। তো আজকে আবার সকালবেলা মা আসছে। তো হঠাৎ করে আর কি না বলে কয়ে চলে আসছে। তো আসছে তো কি হয়েছে, মেয়ের কাছে তো মা আসবে তে আর কি। তো আসছে, ভালোই হলো। সকাল থেকে বেশ অনেক কথাবার্তা বললাম। আসলে মা আর মেয়ে যখন এক জায়গায় হয় তখন তো অনেক কথাই হয়। আর এই কথাটা হইলে আর কি মনটাও পাতলা হয়। তো অনেকটাই কথা বললাম, ভালোই লাগছে সকাল থেকে। আসলে এখন ইচ্ছা করলেই কিন্তু আর কি মায়ের বাড়িতে যায় আর থাকার মতো আর কি পরিস্থিতি নাই। যেহেতু সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তো তাদেরও স্কুল আছে। তো এই জন্য আর যখন আর কি স্কুলটা ছুটি থাকে তখন আমার সময় হয় না, আর যখন আমার সময় হয় তখন তো বাচ্চাদের স্কুলের জন্য আর যাইতেও পারি না। তো এটুকু দিয়ে আর কি মনকে সান্ত্বনা দিই। তো এই যে মাঝে মাঝে মা আসে, তো মা আসলে ভালোই লাগে। তো যেখানে আলু আর ছোট মাছ কেটে রাখছি, তো এই মাছটা হলো আমার মা আসছিল। তো বড় দুলা ভাই হলো তাদের ধানের আর কি ভুটুই আছে, তো ওখান থেকে আর কি মারছে। তো এখন কিন্তু বর্ষাকালের দিনে কিন্তু ধানের ভুঁয়ে বেশ মাছ হয়। তো মাছগুলো বেশ ভালো। তো আরও এতখানি আছে, তো অত মাছ তো একবারে রান্না করলে ভালো লাগবে না। তো এর জন্য আর কি মাছটা মাখায়ে চাকায় রান্না করার জন্য এখানে কেটে রাখছি, ধুয়েও রাখছি, সব কিছু রেডি, শুধু এখন মাখাবো। তো আর কি মাছটা মাখায়ে চুলাইতে আর কি চাপাবো। তো একবারে নিচ থেকে মাখায়ে তারপরে উপরে উঠাবো। তো মাছটা রান্না করার জন্য আর কি পেঁয়াজ মরিচও কেটে রাখছি।
এই যে এখানে সব কিছু মিলিয়ে কেটে রাখছি একবারে। তো আজকে আমার কোনো শুকনো মরিচের কিংবা বাটারও কোনো ইয়ে নাই। তো তানভীর বলতেছিল যে ও হলো মাছের ঝোল খাবে, তো ওর বাবা যে ইলিশ মাছটা নিয়ে আসছিল, তো সেই মাছটা ওকে আজকে আমি একটু জ্বালাই দেব। আসলে এখন নতুন পানির মাছ, আর এখন মাছ নতুন নতুন উঠছে। ইলিশ মাছটা কিন্তু জ্বালাই দিলে অনেক মজা লাগে খেতে। আর এই ছোট মাছটাও কিন্তু এভাবে মাখায় দিলে খেতে খারাপ লাগে না, অনেক মজাদার খাবার। তেলটা যখন নিচে পড়ে যায় তো তেল দিয়ে ভাত মাখাই খেতে অনেক মজা। আর আমার ছোট মাছ খেতে ভালো লাগে। তো আমি মাছটা মাখানোর জন্য আগে একটু পেঁয়াজ আর মরিচটা হালকা একটু চটকাই নিছি। তো চটকাই নিলে আর কি মরিচের ঝালটা ভালোভাবে বের হয়ে যাবে, এই জন্য। তো যে কাঁচা তেলটা দিয়ে আর কি মাছটা মাখাই দেব। আর আজকে অনেকক্ষণ ধরে বসেছিলাম বাহিরে, যেহেতু আজকে সকাল থেকে কারেন্ট ছিল না। তো আর কি জোহরের আজানের পরে হয়তো বা এখন অনেক বৃষ্টি হচ্ছে, এজন্য গাছপালা ছাঁটার জন্য সব আর কি লাইনে বন্ধ করে দিছিল। তো বসেই ছিলাম, তো অমনি যেন কারেন্ট আসছে। তো এদিকে আর কি রাইস কুকারে ভাতটাও চাপাই দিছি। তো পানিটা গরম হতে না হতে কারেন্ট আবার চলে গেছে। তো এখন আবার সে ভাতটা আবার গ্যাসের উপরে চাপানো লাগবে। তো এই যে মাছটাও কিন্তু মাখানো হয়ে গেছে, যেমন মাছ তেমন ভাবেই আলুটা কাটছি। কাঁচা মাছ মাখানোর কালারটা বেশ সুন্দর আসছে। তো এই যে আমি হালকা একটুখানি পানি দিয়ে আর কি মাছটা ঠিক করে দেব, কারণ একটু ফোটারও তো বিষয় আছে, যে আলুটা দিছি আলুটা সেদ্ধ হবে। এই যে ভাতটা কিন্তু পরে আর কি গ্যাসের উপরে দিয়ে করে ফেলছি। আর এখানে যে শাক ভাজি, লাল শাক ভাজিটা হয়ে গেছে, ছোট মাছের তরকারিটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে তো এই যে মাছটা আর কি আমি এখানে জালে বসাইছি। তো অনেকক্ষণ ধরে আর কি ফুটতেছে। তো কিন্তু এই জাল দিয়া মাছের গন্ধটা সারা বাড়িতে মো মো করতেছে। তো এই যে মাছগুলো দাও পেটে দাও। তো ওই যে রান্না তো শেষ করে ফেলছি। তো এখন কিন্তু খাবার মতো কেউ নাই, শুধু আমি আর মা আছি। আপনাদের ভাই আসে রাজশাহীতে গেছে। তো যাই হোক, তানভীরও খেয়ে ফেলছে। ও তো আর দুপুরের খাওয়াটা বেশি একটা খায় না। তো ওর নানি হলো অনেকটা মজা নিয়ে আসছিল, তো সেগুলো খেয়ে আর কি ওর পেটটা ভরে গেছে। আসলে ছোট পেট তো অত বেশি খায় না। তো এখন আর খাবে না, তাবিয়ার সঙ্গে বাহিরে খেলা করতেছে। তো রান্নাটাও হয়ে গেছে। তো আর কতক্ষণ বসে থাকবো বলেন। তো এই যে আমি আর মা এখন এই দুপুরের খাওয়াটাই খাবো। শাক কোন শাক দিবে দেখো। তো দেখেন, অনেকের কিন্তু আবার খারাপ লাগে যে মা আসে আর কি গোশ রান্না করে এই সেই। তো আমার মা কিন্তু অনেকটা শাকের পাগল। তো আমাদের মতোই আর কি, আমরা যেমন শাক খাই বেশি। তো দেখেন যে কালকে আমি একটু শাক রান্না করেছিলাম, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটছিলাম। তো সেটা একটু ছিল। তো এত লাল শাক, তারপরে যে ইলিশ মাছ জ্বালানো, ছোট মাছ, এগুলো বাদ দিয়ে সে আগে বসছে হলো ছোট মাছ ওই আর কি কচু শাকটা দিয়ে খাবে। তো খাক, আসলেও এভাবে কিন্তু সবসময় কচু শাক তো রান্না পাওয়া যায় না। তো যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়েই খাবে। প্রচুর গরম এগুলো। তো যাই হোক, মাকে নিয়ে খেতে বসছি, এখন খাই। আর
অনেকটা গরম লাগতেছে, যেহেতু ভিডিও করার জন্য তো আর ফ্যান দিতে পারি নাই, তো এই জন্য। তো যাই হোক, মা তো খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও খাবো। এই ফাঁকে আপনাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, এখন খাই। আর প্রচুর পরিমাণ গরম লাগতেছে, এখন একটু ফ্যানটা আগে দিয়ে আসি। তো এই যে তানভীরের যে পড়ার জন্য বইটা দিছে, বইটা কিন্তু আসলেও অনেক সুন্দর। এই যে অনেক রকম ফুল আছে, পাখি, এই যে আর কি গ্রামের দৃশ্য, সিনারি, সব রকম সব কিছুই আছে। আসলেও বইটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, তানভীর কিন্তু পড়তে বসে পড়ছে, যেহেতু এখন আর কি সন্ধ্যাবেলা। তো এই যে পড়ার মধ্যে কিন্তু অনেক রকম হলো ছন্দ করে পড়ো। সরিয়া সরিয়াতে সরিয়াতে আনারস। হ্যাঁ, একটা অক্ষর দিয়ে দুইটা করে আর কি ছবি দিয়ে বুঝাইছে। তো যাই হোক, এই পড়াগুলো ওর দিছে, ও পড়া অনেকটাই সুন্দর করে পড়তে পারছে। আসলে এই যে ছবি দেওয়া আছে, তো অক্ষরের সাথে ছবি দেখে দেখে আর কি তানভীর ভালো করে পড়তে পারছে। তো এই যে গোটা গোটা অক্ষরগুলি পড়তে হবে বাপ। ওর খুব পছন্দ হয়েছে আর কি বইটা। এই যে সরিও সরিও সরিয়া সরিয়া হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও ও কিন্তু এর আগেই লেখাগুলি শিখে গেছে। তো যাই হোক, মুখে পড়ানো হয় নাই, অক্ষর চিনতো না। তো ওকে এক রাত্রি পড়াইছি, তো এক রাত্রেই আর কি এগুলো ও হলো মুখস্থ করে ফেলছে। তো অক্ষরও প্রায় চিনে গেছে, এলোমেলোভাবে ধরলে আর পারছে না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার তানভীরের জন্য, তানভীর যেন এভাবে পড়তে পারে। তো তানভীর দোয়া চাও, আব্বা দোয়া চাও, কাও সবাই দোয়া। আল্লাহ হাফেজ না তো পাগল ছেলে, সবাই দোয়া করবেন, কও সবাই দোয়া করবে। হ্যাঁ, আমার মার জন্য আর আমার ওরে সোনা সাবাল আমার।